আজকে পাট শাক, এই যে গরুর মাংস, হ্যাঁ, আর সুরমা মাছ ভাজি করব, আর ডাল বসাইছি কারেন্টের চুলায়, আর গ্যাসের চুলার মেঝে মাংস আর মাছ ভাজি করব দুইটা। সাজনা দিব আবার ডালের মেঝে। আজকে এই খাবার হবে। আজকে তো একজন মানুষেরা আনতে বলছিলাম, 7 জন বাইরে ফোন দিয়েছিল, আসবো। আচ্ছা যাক, ডালটা গুঁড়া দিতে হবে। বিসমিল্লাহ। তেল কিন্তু অনেকখানি পরে, কিন্তু কয়রা খাতা তো বোঝা যায়। ক্যামেরার মাঝে একটু কমই বোঝা যায়। তেল কি আর অনেকদিন কম খাওয়া লাগে? তেল অনেক সবাই বেশি খায়। আলু দিচ্ছি, মেয়ে দেখাবো, আর তোর মাংস খাইতে পারে না, হালকা একটু আলুটা ভাজা লইতে হবে। বিসমিল্লাহ। আলুটা ভাজলে একটা গ্যারান বাইরও, আবার স্বাদ ভালো লাগে। না তো ভাইয়ের কাছে না। তারা দৌড়িস না, শান্ত। ক্যামেরা অফ রাখ, ক্যামেরা অফ রাখ। মাটির টানা আলু ভাজা হয়ে গেছে, উঠাই আলু। লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলু ভাজার অনেক সুন্দর হয়েছে। পেস্ট কষি দিলাম, আর কয়টা রসুন দিয়ে দিলাম। আস্তা রসুন দিলে ভালো দেখা। মুরগির মাংস হইলেও আমি দেই আস্তা রসুন, গরুর মাংস আমি আস্তা রসুন দিই। আস্তা রসুন দিলে আমার একটু ভালো লাগে। আমি তো বাটা মশলা তো দিবই, আস্তা রসুন দিয়ে আমি খাই। মাছটা রেডি করে লাই। হ্যাঁ, সুরমা মাছ। হলুদের গুঁড়া দিলাম, একটু হালকা ধনিয়ার গুঁড়া দিই, হালকা মরিচের গুঁড়া দিলাম। খাল গুঁড়া, এলাচ, রং। এটি বেশি না দিলে মাংস তরকারি ঘেরান আসে না, এটা একটু বেশি দিতে হয়। তেজপাতা দিই। তেজপাতা দিলাম।
ভাজা হালকা ভাজা হয়ে গেছে। এলা বাটা মশলা দিলাম, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আদা বাটা দিলাম। জিরা বাটা দিলাম। একটু মশলাটা একটু কষাইয়া হালকা একটু পানি দিব, পরে ওই মশলা দিব। ফ্রিজের মশলা তো একটু ভালো মতন না কষালে পরে গ্যারান আসে না। মশলাটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা নিচে না লাগে, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়া। ধনিয়ার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দইনা কইতে আমরা এক রকমের দইনা খাই না, 2 রকমের দইনা দিচ্ছি আমরা, দিয়ে ভাঙাইছি। তোমার আদনি আছে, আবার দেশি দেশি হস, আছে দেশি দইনা, আবার জিরা আছে, মিষ্টি শক আছে, হালকা একটু কষাইলেই মশলাটা। লবণটা দেই নাই, একটু পরে দিলাম। মশলা তেল ছেড়ে দিচ্ছি, মাংস দিয়ে দিলাম। এই যে মাংস দিয়ে পিসতে, মাংসগুলো অনেক সুন্দর ছিল, টাটকার মতন ছিল, হাড়ের মাংস ছিল। কি করবা, ঈদ না সামনে, এই জন্যই দাঁড়ায় থাকা। একটু কষো, পরে পানি দিই। একটু পানি দিয়ে দিই, মাংসটা কষা। না, কষানির সমস্যা নেই তো, কষাইবার জন্য একটু পানি দিলাম, বেশি পানি দেয় না। ঝোল দিলে তো আরো পানি দেওয়া লাগতো, একটু পানি দিলাম। ডাল গুঁড়া দিচ্ছি, গুঁড়া দিছি আমি, ডালটা বাগার দিয়ে ডাল বাগার দিব। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে অনেক ডালটা বাগার দিব। দিয়া পরে এটার মধ্যে করবো, মাছ ভাজি করবো।
মাহে রাখলে ভালো হতো না? মাহে রাখলে তোমার মশলাগুলো একটু ভিতর দিকে যায়। মাছটা মাখাইলাম। ননস্টিকের দিয়ে কারেন্টের চুলা ছাড়া বসতেছে না গ্যাসের চুলায়। দিতে মাথা দিলে ওরা আগুন ধরে যায় নাকি জানো? হ্যাঁ, যেমন তেল দিতে খেয়াল সময় খেয়াল করে বাগার দিতে হবে, খালি বাগার দিলেই হয়, সত্য করতে আলাদা। 1600 হ্যাঁ, যাক, ডালের কাজ শেষ, ডাল হয়ে গেছে। আর মাছ ভাজি করবো। ডাইগে দাও। হ্যাঁ, জালি দিয়ে ডাইকে দিব, মাছ ভাজি করবো। দেখি মাংসটা কি অবস্থা। রান্না করতেছি তো খাবাই, হা করা লাগবো না, খাইতে হবে। বিসমিল্লাহ। তোমার মাছ ভাজিটা সুন্দর। তুমি আমার মাছ ভাজি পছন্দ করো, আর আমার মা করলা ভাজি আর পাট শাকটা পছন্দ করে। হ্যাঁ, আমার হাতে তিতা লাগে না, এই দুইটা জিনিস কয় তিতা লাগে না। যাক, তাও তো স্বামীর কাছে একটা গুণ পাইলাম, যেন মাছ ভাজিটাও ভালো হয়। না না, পুড়ে যাবো, মশলা টুক দিলে আনতাম পুড়ে যাবো। মাছ ভাজি হয়ে গেছে, দেখো না, লাল লাল করে ভাজলাম। হ্যাঁ, দেখি মাংস তরকারিটা একটু ঝুল দিয়ে দিতে হবে। দেখছো, হ্যাঁ, কষানো হয়ে গেছে, দেখছো না, তেল ছেড়ে দিছে, সুন্দর মতন কষানো হয়ে গেছে। দিয়ে একটু ঝুল দিয়ে দিই, হালকা একটু ঝুল দিয়ে দিই। গরুর মাংস তো একটু সিদ্ধ হইতে হইব। দেখ, হোক, একটু বেশি ঝুল দেয় না। হ্যাঁ, হয়ে গেছে। ঝুল একদমই নাই, অল্প একটু, একটু ঝুল না লাগলে খামু কি। হয়ে গেছে। দেখ, হ্যাঁ, বাচ্চারা যাই রাইস কুকারে, পানি নাই, মোটর পানি ছাড়তে হইব না। কটা ভাত খাই, তরকারিটা রান্না করছি, রূপ মানা লাগতে পারতেছি না, গ্যারান বাইরে এসছে মাংস তরকারি, তাই অল্প কটা ভাত খাই, ভাত ওজন আছে, খাই। দেখি কিরকম স্বাদ হয়েছে, আগে অল্প একটু নিয়ে লই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, গরুর মাংস না, এই জন্য একটু স্বাদ বেশি লাগে। যার গরুর মাংস পছন্দ তার তো স্বাদ লাগবে, আমার অনেক পছন্দ গরুর মাংস, এই জন্য আমি স্বাদটা বেশি বুঝি।
সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। অনেক স্বাদ হয়েছে তরকারিটা। যাক, যেখান থেকে ভাই ভাই আর বোনেরা যেখান থেকে দেখেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, কলিং বিল শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন আমরা নতুন আসছি ইউটিউব চ্যানেলে, আপনারা তো আমাদের সহযোগিতা না করেন, পাশে না রাখেন, আমরা কিভাবে আপনাদের কাছে যাব পৌঁছাবো? আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সেভাবে চাবাইতেছো আল্লাহ। কি বন্ধ করো না?